কুয়েতের ফ্রি ভিসা অনেকের কাছে স্বপ্ন, সহজ মনে হলেও এতে আছে বড় ধরনের ঝুঁকি। চলুন আজকে একটু এই বিষয় নিয়ে আলোচনা করা যাক। কুয়েত ফ্রি ভিসা আসলে কি কি সমস্যা হতে পারে। বর্তমানে কুয়েতে ফ্রি ভিসার অনেক কমেন্ট দেখতেছে আমাদের ইউটিউব ভিডিও সেকশনে, কমেন্ট সেকশনে, যে ভাই ফ্রি ভিসার কি কি সুযোগ সুবিধা, ফ্রি ভিসা কেমন হবে, এই নানা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। পুরো ভিডিওটি দেখতে থাকুন, কেউ স্কিপ করবেন না। বিশেষ করে কুয়েতে ফ্রি ভিসায় মানুষজন আসে বাংলাদেশ থেকে খাদেম ভিসা নিয়ে, অর্থাৎ মানুষের আপনার হাউস যে বিষয়গুলো আছে, হাউস বয় হয়, হাউস ড্রাইভার হয়, হাউস যে কোনো বিষয় নিয়ে আসে। আসার পরবর্তীতে কফিলে কী করে আপনাকে টাকার বিনিময়ে 1 বছর 2 বছর আকামা দিবে, এরপরে আপনি বাইরে কাজ করবেন। এটাকে বলে ফ্রি ভিসা। আসলে তো এটা ফ্রি হয় না, আপনার একটা নিজস্ব মালিক আছে, কফিল আছে, ওকে টাকা দিতেছেন, ও আপনাকে আকামা নবায়ন করতেছে 1 বছর 2 বছরের জন্য, টাকার বিনিময়ে আপনি ওই সুযোগে আপনি বাইরে কাজ করতেছেন। এই ক্ষেত্রে সমস্যাটা কি হয়, বর্তমান কুয়েত 26 সালে, আগে অনেকে আসছিল, অনেকে করছে, এত হার্ড কানুন ছিল না। এখন বর্তমানে 2026 সালে আইন কানুনের যে পরিস্থিতি দেখতেছি, বাহিরে কাজ করা লোকের খুবই সমস্যা। আমি আমার একটা বাস্তব অভিজ্ঞতা শেয়ার করি আপনাদের সাথে, বিশেষ করে ওই জন্য ভিডিওটা বানানো। আমার দোকানের পাশে একটা লোক মেকানিকের কাজ করতো। ওর বিষয় হচ্ছে যাই খাদেম ফ্রি ভিসা, যেটাকে আমরা ফ্রি ভিসা বলি। ওর আকামা আছে আরও 1 বছরের, সব কিছু আছে। ও গ্যারেজে কাজ করে। হঠাৎ করে চেক ইন আসছে, পুলিশে দেশে তল্লাশি করে দোকানে মাঝে মধ্যে। চেক ইন আসার পরবর্তীতে সবার এক এক করে সিভিল আইডি চেক করছে। হঠাৎ ওই লোকেরও সিভিল আইডি চেক করছে। ওর কিন্তু আকামাও আছে, আকামার ডেটও আছে, সব কিছু আছে, এবং সে কোনো কাজ করতেছে না। ও শুধু দোকানে বসে আছে, কোনো কাজকর্ম করতেছে না। তখন ওই মুহূর্তে ঠিক পুলিশে তাকে প্রশ্ন করছে, তুমি এখানে কি, এখানে কেন আসছো? তোমার কাজ তো এখানে না, তোমার কাজ হচ্ছে বাসায়, তুমি এখানে কেন আসছো? এটা বললে ও কোনো জবাব দিতে পারে নাই, ওরে পুলিশে নিয়ে গেছে। এর পরবর্তীতে অনেক চেষ্টা করছে, তা যে দোকানে কাজ করেছিল ওই মালিকে অনেক চেষ্টা করছে লোকটাকে বের করার জন্য। ওই লোক কয়েকবার থানাত গেছে, এবং পুলিশে যে লোক গেছে তাকে চালানোর জন্য ওই লোকের সিভিল আইডি পর্যন্ত জব্দ করে ফেলছে। যে এটা তো এই দেশে আইনে অমান্য, এটা তো আইনে নেই যে আপনি এক কাজে আসছেন, এক কাজ করতেছেন। এই জন্য আমরা বারবার বলি, আপনারা ফ্রি ভিসা আসার আগে অন্তত একটু ভেবেচিন্তে আসুন। সম্ভব হলে হাউস বিষয়ে এসে বাসায় কাজ করুন, এটা সবচেয়ে বেশি বেটার হবে। আমার অনেক ভিডিওতে আমি বলছি, অনেক মানুষ এই ব্যাপারে সাক্ষাৎকার দিয়েছে। আপনি ফ্রি বিষয়ে হাউস বিষয়ে আসার পরে যদি বেতন কমও হয়, তারপরে ভালো, বাসার ভিতরে খাবার, থাকা, আকামার কোনো টেনশন থাকবে না, পুলিশের কোনো টেনশন নাই। যদি আপনি বাইরে কাজ করার চিন্তা করেন, এই লোকগুলোর এখনও অনেক সমস্যা চলতেছে বর্তমানে কুয়েতে। আরেকটা কথা, অনেকে আছেন মুক্তবে, যারা শন বিষয়ে আসে, শন ফ্রি বলে, মুক্তবে মানে আমাদের দেশে অফিস বলে, এই দেশে মুক্তব বলে। যে কোনো একটা মুক্তবে টাকার বিনিময়ে 1 বছর 2 বছরের জন্য মুক্তবের অনুমতি নিয়ে আকামা বানায়, ওখানে আকামা করে। তো মুক্তবালা তাকে ওইখানে আকামা করে দেয়। এখন তাদের ক্ষেত্রে কি হচ্ছে, তারা বিভিন্ন জায়গায় কাজ করে, যে কোনো দোকানে, পার্টে, রেস্টুরেন্টে। তাদের ক্ষেত্রে কি হচ্ছে, আপনার মুক্তবে লিখিত স্লিপ দিতে হবে। আপনি যদি রেস্টুরেন্টে কাজ করেন, ওই অফিস থেকে স্লিপ দিতে হবে আপনাকে, লিখিতভাবে একটা কাগজ দিতে হবে যে আপনি রেস্টুরেন্টে কাজ করতেছেন, আপনার আকামা অফিসে, অর্থাৎ আপনি রেস্টুরেন্টে কাজ করতেছেন। এটা একটা লিখিত পেপার থাকতে হবে আপনাকে। পুলিশে যখন ধরবে তখন আপনি পেপারটা দেবেন, আপনাকে ছেড়ে দেবে। আর যদি না দেখাতে পারেন, তাহলে এক্ষেত্রে আপনার জরিমানা আছে, এবং কি সফর পর্যন্ত হতে পারে। এবং এভাবে অনেকে আছে। বিশেষ করে আবার আরেকটা নিউজ শুনতেছি, মানে এটা কয়েকদিন আগে থেকে, সম্ভবত 10-15 দিন আগে থেকে চালু হয়েছে। অনেকে মেকানিকের কাজ করে। তো যারা মেকানিকের কাজ করে, তারা তো আসলে এর আগে তো কেউ সিভিল আইডিতে লেখা ছিল না যে আমি মেকানিক, এটা ছিল না। যেমন তার একটা গ্যারেজ আছে, গ্যারেজে তার আকামা লাগানো আছে, এতটুকুই বাস। তার আকামাটা দোকানে, পুলিশ দেখছে যে না, এর লোকের আকামা কি, দোকানের আকামা সেম, দোকানের নাম সেম, বাস ছেড়ে দিছে। এখন বর্তমানে আপনি যদি মেকানিকের কাজ করেন, তাহলে আপনার সিভিল আইডির পিছনে থাকতে হবে আপনি যে মেকানিক,
আপনি মেকানিকের কাজ করেন, গাড়ির কাজ করেন, এটা আপনার আমার পিছনে থাকতে হবে, এটা আবার নতুন করে আইন করছে। যখন পুলিশ আপনাকে সহজভাবে ধরবে, দেখবে যে না আপনি মেকানিক, তখন আপনাকে ছেড়ে দিয়ে, বা যদি না দেখাতে পারে কাজের গোড়া ধরে, তাহলে আপনাকে জবাবদিহিতা করতে হবে। এভাবে কুয়েতে মানে আইন কানুন প্রচুর চেঞ্জ হচ্ছে, প্রতিদিন পরিবর্তন হচ্ছে। তো এই জন্য আপনাদেরকে বারবার বলি, ফ্রি ভিসা আসার আগে অন্তত ভেবেচিন্তে আসুন, আর একটু যাচাই করুন। আপনজন যদি কেউ থাকে তাদের মাধ্যমে যোগাযোগ করুন যে আমি যাব কি না, কেমন হবে, আমার লাইফে কোনো সমস্যা হবে কি না, এই বিষয়গুলো একটু যাচাই বাছাই করে আসার চেষ্টা করবেন। তো এটা হচ্ছে যে আমার বক্তব্য। মানে আমার সাথে দোকানের ঘটে যাওয়া ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করলাম। তার লোকের কিন্তু আকামা আছে, সব কিছু আছে, শুধু দোকানে কাজ করেছে, পুলিশে তাও জান না, শুধু বসে আছে। পুলিশে দেখছে তার সিভিল আইডি বাসার, এখন এই দোকানে কেন বসে আছে, কোনো জবাব নাই। সাথে সাথে থানাত নিয়ে গেছে, এখনও ছাড়তেছে না, এখনও বর্তমান কুয়েত জেলে আছে, দেশে পাঠিয়ে দেবে খুব দ্রুত। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কে কোন ধরনের ভিডিওটি চান অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি আমাদের সাথে সরাসরি কথা বলতে চান, আমাদের ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে, পেজে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই মেসেজ করবেন, আমি যখন ফ্রি থাকবো SMS রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।